আমরা যারা চিটাগং সিটিতে থাকি তারা কম বেশি সবাই এই জায়গাটা চিনি। অনেক সুপরিচিত একটা জায়গা। চট্টগ্রাম মেহেদীবাগের বাদশা মিয়া চৌধুরী রোডে এটা অবস্থিত। এটা হচ্ছে চট্টগ্রাম ওয়ার সিমেন্ট্রি। ঢুকতে আপনারা এর সম্বন্ধে অনেক কিছু দেখতে পাবেন। এখানে লেখা আছে ভিজিটিং আওয়ার্স সহ। আমি ঢুকছিলাম, ঢুকতে ঢুকতে ভিডিও করছিলাম। আমি যখন এটার পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই। যারা এখানে এসেছেন ওনারা তো চিনেনি, আর যারা এখানে আসেনি চট্টগ্রাম সিটিতে বসবাস করে ওনাদেরকে একটু দেখিয়ে দিই যাতে একটু আগ্রহ জাগে যে এখানে আসার জন্য। অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। এটাতে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। সর্বসাধারণের জন্য এটা খোলা। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। বেশ মনোরম পরিবেশ, একেবারে প্রকৃতির ছোঁয়ায় ছোঁয়ায় ভরপুর এখানে। এটার তত্ত্বাবধানে রয়েছেন কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। এখানে অনেকগুলো সমাধি। এখানে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 400টি সমাধি ছিল। পরে এর সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে এখানে 731টি সমাধি রয়েছে। এই সমাধিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বীর সৈনিকদের 10টি দেশের সমাধি এখানে। তার মধ্যে সৈনিক হচ্ছে 524 জন, বৈমানিক 194 জন, আর 13 জন নাবিকের সমাধি। আর দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিয়ানমার, নেদারল্যান্ডস, জাপান, অবিভক্ত ভারত, পূর্ব আফ্রিকা আর পশ্চিম আফ্রিকা। আমার এখানে ভেতরে যাওয়া হয়নি, কারণ আমি যে টাইমটাতে গিয়েছিলাম ওই টাইমটাতে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমি খুব কাছ থেকে যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। দূর থেকে যতটুকু সম্ভব আমি জুম করে আপনাদের জন্য সমাধিগুলো দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে অনেক সমাধিগুলো আরও আছে, সবগুলো হয়তো আমার ক্যামেরায় আসেনি। পরিবেশটা অনেক চমৎকার। এর মনে হয় শহরের বাইরে কোনো একটা জায়গা। আমার খুব ভালো লেগেছে। আগেও বেশ কয়েকবার গিয়েছি। চট্টগ্রাম শহরে যারা বসবাস করেন ওনারা না গিয়ে থাকলে যাবেন, অবশ্যই যাওয়ার অনুরোধ রইল। আর চট্টগ্রামের বাইরে থেকে যারা চট্টগ্রামে বেড়াতে আসেন ওনাদেরকেও যেতে বলছি যে একটু দেখে আসার জন্য। বাচ্চাদেরকে এটা দেখালে ওরও বেশ আনন্দ পাবে। আমি আবারও গেটের বাইরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার অবস্থানটা দেখেন, অনেক নিরিবিলি পরিবেশ। আবারও আমি ভিজিটিং আওয়ার্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে অনেক ভালো লাগবে আপনাদের। এই নিরিবিলি পরিবেশে আমি কয়েকটা ছবি তোলার সুযোগ হাতছাড়া করলাম না। ধন্যবাদ।